গাইস, ফেসবুকে কিন্তু সান্ডা ঢুকে পড়েছে। তো সবাই সাবধান। যেখানেই পাবেন সেখান থেকে ধরে নিয়ে এসে এইরকম সুন্দর করে আপনারা কষায়, কষায় রান্না করে খাবেন। সান্ডার মাংস কিন্তু হেব্বি স্বাদ, খুব টেস্টি। এই যে দেখেন, আমিও নিচে থেকে একটা ধরে নিয়ে আসছি। যাই হোক, বাংলাদেশে কিন্তু অনেক সান্ডা, শুধু সৌদিতেই না। সৌদিতে যেমন আছে অনেক সান্ডা, তো বাংলাদেশেও কিন্তু অনেক সান্ডা। আপনারাও আমার মতো বাসার নিচে আশেপাশে যেখানেই দেখবেন সেখান থেকে ধরে নিয়ে এসে এমন করে কষায়, কষায় রান্না করে খান। কি যে টেস্ট লাগবে! দেখেই তো মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে এই সান্ডার মাংসটা। শুধু কি সৌদির কফিলদের মুখ আছে, আমাদের কি মুখ নাই? আল্লাহ কি আমাদেরকে মুখ দেয়নি? আমরাও তো খেতে পারি, তাই না? খাওয়ার জন্য খুব সুন্দর একটা মুখ দিছে, দাঁত দিচ্ছে, জিহ্বা দিচ্ছে, তো আমরা কেন পারবো না? সৌদির কফিলদের থেকে আমরা আরো সুন্দরভাবে রান্না করতে পারি। ওদের তুলনায় আমরা এত ভালো রান্না করতে পারি যা বলার মতো না। তাহলে কেন খাবো না? দেখছেন এই মাংসে কত তেল, এই সান্ডার মাংসে অনেক তেল। আমি ভাবলাম যে শুধু কি সৌদির মানুষরাই খেতে পারে? আমরা যারা ইতালিতে থাকি, আমরা তো আশপাশে কত সান্ডা দেখতেছি। আমরাও একটু সান্ডা ধরে নিয়ে এসে এভাবে রান্না করে খাই। আমি এই জন্য ধরে নিয়ে এসে বেশি করে জিরা দিছি, বেশি করে লবণ দিছি, বেশি করে হলুদ দিছি, বেশি করে মশলা, সব মশলা দিছি, কালো মশলা, সাদা মশলা, ডালচিনি, লবঙ্গ সবকিছুই দিছি। বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করলাম। কত সুন্দর হয়েছে! আমার রান্নাটা দেখে আপনাদের খেতে ইচ্ছা করতেছে না? অবশ্যই কিন্তু খেতে ইচ্ছা করবে। এত সুন্দরভাবে রান্না করা হয়েছে, কার না খেতে ইচ্ছা করবে বলেন? আমার তো মনে হচ্ছে খেয়ে শেষ করার থেকে সুন্দরভাবে শোপিস বানায় শোকেসের মধ্যে সাজায় রেখে দিই। খাইলে তো সব শেষ হয়ে যাবে। খাওয়ার দরকারটা কি? এত সুন্দরভাবে রান্না করছি, সাজায় রাখলে সুন্দর হবে না বলেন? তা এইরকম সুন্দর প্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় বানানোর থেকে ধরে নিয়ে এসে আপনারা এভাবে কষায়, কষায় বেশি করে লবণ, তেল, ঝাল এগুলা দিয়ে সুন্দর মতো স্পাইসিভাবে রান্না করে খাবেন। আজগুবি, ছেড়ে দিয়ে লাভ কি বলেন? খাইলেই উপকার হয়, ছেড়ে দিয়ে কোনো লাভ আছে? সাইডে কোনো লাভ নাই, খাবেন তো উপকার হবে। ফেসবুকের মধ্যে যখন ঢুকে পড়েছে, সবাই তো ফেসবুক চালান, ফেসবুক থেকে একটা একটা করে ধরে ধরে রান্না করে খাবেন। যাদের আশেপাশে সান্ডা হাঁটাহাঁটি করবে না, তারা কোনোই চিন্তা করবেন না। ফেসবুক আছে তো, ফেসবুক থাকতে কোনো চিন্তা নাই, বুঝছেন? ফেসবুক সবার ঘরে ঘরে ফেসবুক। যেমন আমিও এটা ফেসবুক থেকে কিন্তু ধরে নিয়ে আসছি। আমি আপনাদেরকে মিথ্যা কথা বলছি যে ইতালিতে সান্ডা আছে, আসলে আমি এখানে কোথাও পাইনি আশেপাশে, এই জন্য ফেসবুক থেকে ধরে নিয়ে এসে রান্না করছি। এই প্রথম রান্না করলাম, তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে আমি পরবর্তীতে সান্ডার খুব সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাটা থেকে শুরু করে, ধরা থেকে শুরু করে, বাছা থেকে শুরু করে, কিভাবে কাটতে হয়, কিভাবে ধরতে হয়, কিভাবে বাছতে হয়, সবকিছু আপনাদের সাথে শেয়ার। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না ভালো লাগলে আমার জন্য ওয়েট করবেন। আমি বাংলাদেশে গিয়ে এইভাবে করে রান্না করে খাওয়াবো সান্ডার মাংস। যদি ভালো লাগে তাহলে পুরা রেসিপি আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে লিখে 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 দিয়ে দিব কমেন্ট বক্সে। আপনারা সেইভাবে রান্না করবেন, পরে দেখবেন শুধু মানে এত টেস্ট, খাবেন আর খাবেন, খাবেন আর খাবেন। আহারে, সান্ডার মনে হয় কপাল পুড়লো। যেহেতু আমিও নিজে রান্না করে খাচ্ছি, তাহলে বোঝেন সান্ডা কি টেস্ট। সান্ডার কপাল শেষ, কপাল একবারে পুড়েই গেল। ফেসবুকে সামন দিয়ে, পিছন দিয়ে, কোথাও দিয়ে একটা সান্ডাও আপনারা পার হইতে দিবেন। আমার মতো এরকম স্পাইসি করে রান্না করে খাবেন, ঠিক আছে? তো সবার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সান্ডার জন্য দোয়া করবেন, সরি আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।